প্রিয় বন্ধুরা, আসলে দেখেন আমি ছাদের উপরে, এই যে আমার মাথার উপরে যে রুমটা দেখছেন, এটা হলো লিফটের রুম। তো এখানে লিফট সার্ভিসিং করা হচ্ছিল। তো আমি লিফট সার্ভিসিং করতেছিলাম, যেহেতু লিফট সার্ভিসিংয়ের কাজ জানি। আমি একজন মেকানিক। এই মেকানিকের ভিতর দিয়ে কিন্তু আজকে মানবিক যে কাজগুলা, সেগুলা কিন্তু আবার আমি করে যাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে শহীদুল ইসলাম ভাই, আপনি একজন মেকানিক মানুষ, লিফটের একজন মেকানিক, কিন্তু আপনি যদি আবার এই মানবিক কাজগুলা করেন, এই কাজগুলো আপনি কিভাবে করেন? আসলে ভাই, এই প্রশ্নটা আমারও জাগে যে এতগুলা কাজ এককভাবে করা যে অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও করতে হচ্ছে। যে আজকে রাস্তার মধ্যে যে মানুষগুলা থাকে, অসহায় দরিদ্র যে ক্ষুধার্ত যে মানুষগুলা, আজকে যাদের মনে করেন বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নেই, আজকে সেই মানুষগুলাকে আমরা দুই বেলা দুই মুঠা খাবার আমরা প্রদান করে থাকি, যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা। আসলে ভাই, একটা জিনিস কি, আমাকে এই মানবিক কাজগুলো করতে আমাকে অত্যন্ত খুবই ভালো লাগে, খুবই আনন্দিত লাগে। ভালো এবং আনন্দিত কেন লাগে? এই মানবিক কাজগুলো করলে একজন ক্ষুধার্ত মানুষকে যদি আমরা এক লোকমা খাবার খাওয়াই, তাদের পাশে যদি আমরা দাঁড়িয়ে যাই, এর বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে অবশ্যই তিনি জান্নাত দিবেন, আমরা জান্নাতে যেতে পারবো। ভাই, দুনিয়াতে তো আল্লাহ আমাদেরকে নেক আমল করার জন্য পাঠাইছে। তা দুনিয়াতে যদি আমরা নেক আমল করতে না চাই, তা আমাদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কঠিন হবে, বড় মুসিবত হবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা দুনিয়াতে কিছু নেক আমল করব, জান্নাতের জন্য আমল করব, জান্নাতের জন্য ফিকির করব। ভাই, আজকে দেখেন দুনিয়াতে আজকে বাড়ি করছি, গাড়ি করছি, মেল ফ্যাক্টরি, টাকা পয়সা সব কিছু আমরা করেছি। আসলে ভাই, মৃত্যুর পরে কোনোটাই কিন্তু সঙ্গে যাবে না, আর কিছু সাথে কিন্তু আমরা নিতে পারবো না। এই জন্য আমরা দুনিয়াতে যতটুক ভালো কাজ করব, যতটুক ভালো আমল করব, এটাই কিন্তু আমাদের সাথে যাবে। এটা কিন্তু আমাদের সঙ্গের বন্ধু হবে, কবরের বন্ধু হবে, ফুলসেরাতের বন্ধু হবে এবং জান্নাতের বন্ধু হবে। এই জন্য ভাই, ভিডিওটা বেশি বড় করলাম না, আপনারা অবশ্যই পাশে থাকবেন।